আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। রায়দিঘি বিধানসভা কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রাঙ্গণে মুক্তি সুন্দরবন মেলার ব্যবস্থাপনায় এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে এদিন সাহিত্য সভার আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা যায়। এরপর অনুষ্ঠান জুড়ে একঝাঁক কবি ও সাহিত্যিকদের মাঝে এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। মঞ্চে উপস্থিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এদিন। এবং চলে নৃত্য পরিবেশন। পরবর্তী কবি ও সাহিত্যিকদের গলায় একের পর এক কবিতা পাঠ এবং সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। আমরা প্রতিদিন সকালে কি দেখি? নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, হাসনাবাদ থেকে যেসব ট্রেনগুলো শহরে যাচ্ছে, গরু ছাগলের মতো ধাসাই হয়ে যাচ্ছে সুন্দরবনের মানুষ শহরে। কিসের জন্য? পেটের দায়ে। আমরা কি তাদের কথা খুব বেশি তুলে ধরতে পারছি? আসুন একটু ভেবে দেখি। আজকে সুন্দরবনের অনেকটা পরিষেবা পরিকাঠামো উন্নত হয়েছে, কিন্তু এখনো বহু বহু প্রয়োজন। তাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমরা সাহিত্য সভা করি কেন, কি প্রয়োজন, কি দরকার, সেটা নিয়ে আমাদের তো অবশ্যই আলোচনার বিষয় রয়েছে। একটা কথা বলে নিই, আমরা আজকের এখানে যারা উপস্থিত হয়েছি তারা কেউই কিন্তু সাধারণ মানুষ নন। তারা বিশিষ্টজন, বিদ্বজন, বুদ্ধিষ্ট মানুষ। আমরা আমাদের যেসব বক্তব্য তুলে ধরব, অবশ্যই তার যৌক্তিকতা থেকেই তিনি সেই বক্তব্য তুলে ধরবেন। আমাদের অনেকের সেটা পছন্দ নাও হতে পারে। তাই যদি কারো বক্তব্য পছন্দ না হয়, আপনারা দয়া করে চিৎকার চেঁচাবেন। এই জন্য যে এখন গাজনদারে যত বেশি লোক হয় বা বাজে নাচের অনুষ্ঠানে যত লোক হয়, সাহিত্যের আসলে তত লোক দেখি না। তাই সাহিত্যের আসলে যারা আসেন শ্রোতা হিসেবে, পাঠক হিসেবে, সম্পাদক হিসেবে, কবি হিসাবে, গল্পকার হিসাবে, এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা বসে থাকে নদীর আগ্রহে শোনার জন্য। এটা এই সন্ধিক্ষণে বাঙালির কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তারাও মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন ভাবে সময়টা অপচয় করছে। তারা যদি একটু কলম ধরে, গুণগত মান কতটা কি হচ্ছে সেটা নিয়ে আমার কিন্তু অনুভবের আয়নায় বিবেচনার বিষয় নয়। গুণ তো এমনিতে আসে না, ধীরে 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 অগুণ থেকে গুণে পৌঁছতে হয়। তো অগুণের ভিতরেও গুণ আছে। তো সেটা পরিবারে পরিবারে একটা লেখা পড়ার অভ্যাস তৈরি হোক। সে বাচ্চাদের লেখাটা আমার কাছে পৌঁছে দেবেন,
অনুভবের আয়নায় পাবলিশ করার ব্যবস্থা করে দেওয়া। তথ্য বিষয়গুলো থাকে, বিশেষ কারণবশত জেলা থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিন এবং জেলা লেখকদের বইগুলোই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে সংরক্ষণ হচ্ছে এবং সেখানে যারা ইচ্ছুক লেখক এবং পত্রিকা সম্পাদক তারা জমা দিচ্ছে এবং এই সূত্রে প্রত্যেকটা প্রায় লিটিল ম্যাগাজিন এবং বইগুলো আমার উল্টে দেখার সৌভাগ্য হয়েছে। তাতে আমাদের জেলার যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলি হচ্ছে তার মধ্যে কিন্তু প্রকাশিত যথেষ্ট গভীরভাবে হচ্ছে। আমরা একটা সময় যেমন দেখতাম তেভাগা আন্দোলনের প্রতিচ্ছবি বিভিন্ন উপন্যাসে এবং তৎকালীন সময়ে লেখার মধ্যে প্রতিচ্ছবি পাওয়া গিয়েছে। ঠিক পরবর্তীকালে অনেকটা সময় গ্যাপ হওয়ার পর আইলা এবং ইয়াস বিষয়টা যখন আসলো, আমরা কিন্তু সুন্দরবন তীরবর্তী এলাকার মানুষের যে আজ হয়েছে মনে মনে বৃষ্টির কথা বললে মনে পড়ে তার অবয়ব, যে বৃষ্টিতে একা হেঁটেছে, একা একা একদম একা নির্জন দুপুরে। খুঁজেছিল ছাতা, পায়নি কিছুই, হারিয়েছে অনেক। বিশ্বাস করে সে দাঁড়িয়েছিল বটের তলে, তবুও ভিজছে শরীর, নরম হচ্ছে আবেগ। সুন্দরীর নামে তোমায় চিনি, তোমার রূপে মোহিত হয় বিশ্বব্যাপী সকলে চায়। তোমার মাঝেই কুমির কামড়, তোমার মাঝেই রয়্যাল বেঙ্গল। শীতকালে পর্যটকে করিতে ভ্রমণ, দূর দেশে পাড়ি দেয় বিদেশি তেমন। নানা লোক সমাগমে ট্রেন পথে এসে ক্যানিংয়ের স্টেশনেতে ভিড় করে হেসে। সোনাখালীর ঘাট থেকে নদীপথে ভেসে লঞ্চ করে বয়ে চলে অচেনা সে দেশে। বিশেষ করে সাহিত্য সভায় 10 জন পুরুষ যদি থাকে মঞ্চে, তার মধ্যে 1 কি 2 জন মহিলা থাকবে। আমরা যেন এখানে অবহেলিত, অপমানিত। আমার একটা কবিতা 1,20,000 লাইন। এই যে হিমালয় পর্বত আমার মাথার উপর, সমাজ পুরুষতান্ত্রিক সমাজ মেনে নিতে পারছে না। যারা মেনে নেয় খুব কম। 1,20,000 লাইন আমি বললাম, আপনারা শুনলেন, বাস 1,20,000 লাইন। এরপর সুন্দরবন থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা বনছায়া পত্রিকাটি প্রকাশ করা হয়। এদিকে সব মিলিয়ে সুন্দরবনের নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র রায়দিঘির প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের সুবিধা অসুবিধার কথা আজও সমানতালে কলমের লেখনীতে ফুটিয়ে তুলে মানুষের মাঝে তুলে ধরছেন। এটাই সবচেয়ে বড় পাওনা ছাড়া আর কিছুই হতে পারে না। এদিন প্রতিটি কবি ও সাহিত্যিকদের বক্তব্য, কবিতা যে সুন্দরবনকে নাড়িয়ে দিয়েছে তা নিজের চোখে না দেখলেই পরখ করাই যেত না। সব মিলিয়ে প্রত্যন্ত সুন্দরবনের কবি ও সাহিত্যিকদের উপস্থিতি এদিন চাঁদের হাটে পরিণত হয়েছিল তার বলার অপেক্ষাই রাখে না। সুন্দরবনে আপনাদের এই যে কর্মকাণ্ড, এই উদ্যোগ কেন? মূলত এই মেলাটার উদ্যোক্তা হচ্ছে মুক্তি বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বিভিন্ন রকম বিষয় নিয়ে এই মেলাটা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিভিন্ন শিল্প, এসব নিয়ে মেলা করছেন। তার মধ্যে আমাদের সাহিত্য সভাটা রয়েছে। কেন এই উদ্যোগ? এটা সুন্দরবনের মানুষকে সচেতন করা, তৈরি করা, যাতে সুন্দরবনের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সমস্ত বিষয়ে সচেতন হন এবং স্ব উদ্যোগে এগিয়ে যেতে পারেন। সেই কারণেই এই মেলা। আজকের এই সাহিত্য সভায় কি বলবেন? আজকের সাহিত্য সভায় আমি বলতে চাই, মূলত যারা সুন্দরবনের কবি সাহিত্যিক আছেন, বাইরে থেকেও যারা এসেছেন, আমাদের কাজ সাহিত্য চর্চা এমন কিছু করা যাতে সমাজের সাধারণ মানুষ আমাদের সেই সব চর্চার মধ্যে থেকে তাদের কিছু পাওয়ার থাকে। আমরা নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের দেখেছি, যারা অনেকেই এই সাহিত্য চর্চা করতে এসে বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে পড়েছেন। নজরুল তো জেল খেটেছেন। কেন না? রাষ্ট্রের ভালো কিছু করার জন্যে, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে, সাধারণ মানুষকে সজাগ করার জন্যে।
আমাদেরও সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে আমরা আজকের এই সাহিত্য চর্চাটা শুরু করেছি। কি বার্তা দেবেন? সাধারণ মানুষের কাছে এই বার্তাটুকু আমরা দিতে চাই, কোনো কবি সাহিত্যিক সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন নয়, বরং তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের আগামী দিনগুলো যাতে সুস্থ সুন্দরভাবে কাটাতে পারি, যাতে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি, সেই বার্তাটা দিতে চাই। আপনার নাম আর ডেজিনেশন? আমি অর্কচন্দন চট্টোপাধ্যায়, সম্পাদক, নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র। রায়দিঘির কৃষ্ণচন্দ্রপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে রীতা পাল ও ভোলানাথ হালের রিপোর্ট, নিউজ অন্য চোখে।